আসসালামু আলাইকুম ভিউয়ার। আমরা তো সবাই সার্কিট ব্রেকার ব্যবহার করি এবং সার্কিট ব্রেকারের সাথে সবাই পরিচিত আছি। কিন্তু কোনটা আমরা ব্যবহার করব কোন কাজে সেটা অনেকেই হয়তো বুঝতে সমস্যা হয়। এমসিবি নাকি এমসিবিবি নাকি আরসিবি নাকি আরসিবিও না ইএলসিবি কোনটা আমার জন্য প্রযোজ্য হবে সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। আলোচনার বিষয় হচ্ছে সার্কিট ব্রেকার। প্রথমে আলোচনা করব এমসিবি। এমসিবি হচ্ছে মিনিয়েচার একটি সার্কিট ব্রেকার। এটি সাধারণত ওভারলোড এবং শর্ট সার্কিট হলে নিজে নিজেই বন্ধ হয়ে যায়। সেক্ষেত্রে এই সার্কিট ব্রেকারটা আমরা ব্যবহার করে থাকি। বৈদ্যুতিক সরঞ্জাম এবং আগুন থেকে রক্ষা করাই হচ্ছে এই সার্কিট ব্রেকার মূলত কাজ। এমসিবির পরে যে সার্কিট ব্রেকারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এমসিসিবি, যা হেভি ওয়েট কারেন্ট বা পাওয়ারফুল কারেন্টের ক্ষেত্রে আমরা এই সার্কিট ব্রেকারটি বেশিরভাগ ব্যবহার করে থাকি। এটি ওই 3 ফেজ লাইনে যে মোটর কানেকশন করি আমরা সেই কারেন্ট কানেকশনেও এমসিবিবির ব্যবহার করে থাকি, বা কোনো লাইনের যে মেইন কারেন্ট আমরা ব্যবহার করি বা মেইন সুইচ, যা মেইন বোর্ডে যে মেইন পাওয়ার যে সুইচটা ব্যবহার করি সেটা হচ্ছে এমসিবিবি। এমসিবিবি দিয়ে 100 এম্পিয়ারের উপর লোড হলে তখন আমরা এমসিবিবিতে চলে যাই, এমসিবিবির ব্যবহারে চলে যাই। 100 এম্পিয়ারের নিচে হলে হয়তো এমসিবি, আর 100 এম্পিয়ারের উপরে হলে এমসিসিবি সার্কিট ব্রেকার ব্যবহার করে থাকি। বিদ্যুৎ লাইনে অতিরিক্ত কারেন্ট বা শর্ট সার্কিট হলে তখন স্বয়ংক্রিয়ভাবে এই সার্কিট ব্রেকারটি লাইন বন্ধ করে দিই। এটাই হচ্ছে এমসিবিবির প্রধান কাজ। এমসিসিবির পরে যে সার্কিট ব্রেকারটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আরসিবি। আরসিবি হচ্ছে এমন একটি সার্কিট ব্রেকার যেটা ফেজ এবং নিউট্রাল দুটিকে নিয়ন্ত্রণ করে এবং দুটির প্রবাহিত মোট কারেন্টের কে পর্যবেক্ষণ করে, যা আউটপুটে কারেন্ট লিকেজ হলে তখন আরসিবি নিজে নিজে লাইন বন্ধ করে দেয়। মানুষ বা কোনো প্রাণী বিদ্যুতিক শর্ট থেকে এই আরসিবি রক্ষা করে এবং লাইন অফ করে দেয়। আরসিবি ব্রেকার হলো রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারের প্রধান বৈশিষ্ট্য হলো আপনার এবং আপনার পরিবারকে বিদ্যুতিক শর্ট থেকে রক্ষা করা এবং স্বয়ংক্রিয়ভাবে লাইন বন্ধ করে দেওয়া। এটি একটি নিরাপত্তা ডিভাইস যা বিদ্যুতিক লিকেজ ও বিদ্যুৎ পৃষ্ঠ ঝুঁকি শনাক্ত করে এবং বিদ্যুৎ সরবরাহ স্বয়ংক্রিয়ভাবে বন্ধ করে দেয়। নাম্বার 4-এ আমরা যে আলোচনা করব সেটা হচ্ছে আরসিবিও সার্কিট ব্রেকার। এই সার্কিট ব্রেকারের প্রধান বৈশিষ্ট্য হলো যতটুকু কারেন্ট এই সার্কিট দিয়ে প্রবাহিত হবে তার বাইরে যদি অল্প কারেন্টও লিকেজ হয় বা বেশি লোড নেই তখনই এই সার্কিট ব্রেকারটি অফ হয়ে যাবে। এটি একটি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। বাইরে লোড বেশি নিলে তখন এই সার্কিট ব্রেকারটি নিজে নিজেই বন্ধ হয়ে যায়। রেসিডুয়াল সার্কিট ব্রেকার নামে পরিচিত। ওভারলোড প্রোটেক্টর হলো এর একটি সুরক্ষা ডিভাইস যা দিয়ে বিদ্যুৎকে ওভারলোড এবং অতিরিক্ত লোড, শর্ট সার্কিট এবং এই সার্কিট ব্রেকারটি আর্থ ফল্ট লিকেজ নামে পরিচিত। 5 নম্বরে আমি যেই সার্কিট ব্রেকারটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইএলসিবি। ইএলসিবি এমন একটি সার্কিট ব্রেকার যা মানুষের শরীরে কারেন্ট প্রবাহিত হলে খুব দ্রুত সময়ের মধ্যেই কারেন্ট অফ করে দেয় এবং এটি এমন একটি সার্কিট ব্রেকার ইলেকট্রিক সামগ্রীর কোনো কারণে বডি হলে সাথে সাথেই এই সার্কিট ব্রেকারটি নিজে নিজে বন্ধ হয়ে যায়। এই সার্কিট ব্রেকারটি আর্থ লিকেজ সার্কিট ব্রেকার নামে পরিচিত।
এটি একটি নিরাপত্তা ডিভাইস যা এবং বৈদ্যুতিক শক এবং শর্ট সার্কিট থেকে রক্ষা করা এবং